গুড মর্নিং, শুভ সকাল জানাই সকল বন্ধুদেরকে। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার বৃহস্পতিবার, তাই তো রিয়া? আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে যেটুক যা কাজকর্ম ছিল সেরে, তারপর ব্রাশ করে, তারপরে নাইটি চেঞ্জ করে দুটো চ্যানেলে ভিডিও দিলাম, কেননা রাত্রিবেলা ভিডিও এখন আর এডিট করে রাখি না, সকালবেলায় উঠে করে দুটো চ্যানেলে ভিডিও দিলাম। ফেসবুকে দিলাম, ইউটিউবে দিলাম। প্রথমে ইউটিউবে দিই, তারপরে ফেসবুকে দিলাম, ঠিক আছে। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে চা নিয়ে এসেছি, চা খাই। মাছ এখনো পাইনি, দেখি একটা মাছওয়ালা দাদা মাছ করছে, কি মাছ এসছে দেখি। ভাতটা ফোটা ফোটা মতন হয়ে এসছে। মেয়ে উঠলে আবার চা করব, তখন একটু খাবো। লিকার চা তো সারাদিনে দুবার তিনবার খেলেও ক্ষতি নেই, ক্ষতি হয় দুধ চা খেলে। দুধ চা তুমি যদি একবার খাও, তোমার লিভারে প্রবলেম থাকলে ব্যাস গল্প শেষ। কিন্তু খেতে যে ভালো লাগে, ভালো লাগলে তো দেখলে হবে না, শরীরটাকে তো বাঁচাতে হবে। আমার লিকার চাটাই ভালো লাগে, মাঝে সাঝে খাই দুধ চা। কি রান্না করে দেখি, পেঁপে আছে, চিচিঙ্গা আছে, আর কি মাছ আসে দেখি, দাদা কি মাছ নিয়ে এসছে দেখি। যাই হোক, চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। সকালবেলায় সবাইকে চা, সঙ্গে থাকো। আর কদিন ধরে না রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর ভাবি কি ভিডিওটা শেষ করব, ম্যাক্সিমাম দিন ভুলে যাই। যেহেতু খাওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের ফোনে চার্জ দিতে হয়, বাসন কোসন বাইরে থাকলে ঢুকাতে হয়, এইসব করতে করতে আমি ভুলে যাই, জানো। আজ কদিন ধরে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি লাস্টের ভিডিওটা আমি আর করতে রান্না করতে বসে পড়েছি। ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি। কি রান্না করব, মাছ পাইনি। তারপরে একটুখানি মানে মাছ পাইনি বলতে কি, মানে মাছ মাংসর এত দাম বেড়েছে। মাংস 220 টাকা কিলো, এইটা একটু রুই মাছ 180 টাকা কিলো। তো চিংড়ি মাছ নিয়েছি একটুখানি। এই হচ্ছে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। ফোড়নে দিয়েছি তোমার হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা। বুঝলা বন্ধুরা, তোমাদের সাথে দেখাতে পারলাম না। যাই হোক, চলো ভালো করে কষা। মেয়ের জন্য চা বানিয়ে নিয়ে এসছি, এই যে মেয়ে। আমিও একটু এই ফাঁকে খেয়ে নিই, কেননা ভাত কখন খাবো না খাবো, সকালবেলা তো সেরকম খাওয়া হয় না ভাত। ওরে বাবালে, ও মনু, কষ্ট হচ্ছে? তোমার কষ্ট হচ্ছে? তোমার কষ্ট হচ্ছে? হুম, কি হয়েছে? শরীরে কষ্ট হচ্ছে? বললে বাবলে, আমার বউ। তরকারি হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিলাম। তোমাদের সাথে শেয়ার করি না গো বন্ধুরা, এই যে দেরি হয়ে যাচ্ছিলো, মেয়ে বলছে মা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। এই যে টিফিন দিয়ে দিয়ে গাড়িটা ঘুরা। চল, সাবধানে যাস। এটা হচ্ছে ছোট মেয়ের ভাত, বুঝলা। ওকে একটু খাইয়ে দিই, স্কুলে যাবে তো। খাইয়ে না দিলে একদম ভাত খেতে চায় না, জানো। অত বড় মেয়ে, চেহারার কি অবস্থা হয়েছে দেখো, এই যে বসে আছে, বুঝলা। চলো, বড় মেয়েকে টিফিন দিয়ে দিলাম, বড় মেয়ে বেরিয়ে গেল। ছোট মেয়েকে খাইয়ে দিলাম, ছোট মেয়ে স্কুলে চলে গেল। তারপরে মাছের জন্য বসে বসে, মাছ পাইনি, কিন্তু যা মাছ পেয়েছি কাটতে আজকে আমার দিন শেষ। কী মাছ পেয়েছি চলো তোমাদের একটু দেখাই। এই যে ছোট্ট ছোট্ট কই মাছ, জ্যান্ত কই মাছ মাঠে। এই যে এইটা এখন কাটবো, এই মাছটা কাটতে অনেক টাইম লাগবে। এই জ্যান্ত কই মাছ কেটে, টোটোতে পিক পিক হয়ে যাচ্ছে। এই জ্যান্ত কই মাছ কেটে পাতলা করে ঝোল করবো, আর ওই পেঁপে আলু তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে, তোমাদের একটু দেখাই, দাঁড়াও। দেখো, সব মাঠ দিয়ে ধরে নিয়ে এসছে জ্যান্ত মাছ, ঠিক আছে। দেখো, এইটা একটু মাছ
কাটতে গিয়ে বন্ধুরা আমার কি হাল হয়ে গেছে গো। চলো পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করি। এই দেখো ছোট ছোট মাছ ভাজা বসিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে। চলো মাছগুলো একটু উল্টে দিই। কটা মাছ রেখে দিলাম জানো তো, সকালবেলায় মাছ পাওয়া যায় না, মাছ বাইরে চলে এসেছে ছিটকিয়ে। যা রান্না বান্না কমপ্লিট করে উঠলাম, ঘরে এখন আনিনি, ঘরটা মুছবো যেহেতু আজকে বৃহস্পতিবার। ঘর না মুছলে হবে না, একই ঘরে খাওয়া দাওয়া করি, ঠাকুর রয়েছে তো সেই কারণে ফিনাইল নিয়ে নিলাম। ঘরটা একটু সুন্দর করে মুছে নিই বুঝলা, তারপরে ভাত তরকারি ঢুকাবো ঘরে, একদম খাটের তলায় ঢুকিয়ে রাখবো। কি করব, জায়গা অল্প হলে যা হয় বুঝলে। এই যে গাবলায় জল নিয়ে এসছি, ঠিক আছে চলো। দেখাতে গিয়ে পড়ে গেছে নিচে, মুছে নি। হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে। বৃহস্পতিবার আবার পুজো দিতে টাইম লাগবে। তার মধ্যে কটা কাঁচা বের করেছি, তোমাদের দাদা ভাইয়ের প্যান্টগুলো রেখে দিয়েছিল। আসলে ভোরবেলা চলে যায় তো আমাকে বলে না, এখন প্যান্টগুলো দেখি যে সিলিন্ডারে সব দাগ বসে গেছে, প্যান্টগুলো নিয়ে পুরো সিলিন্ডারে ছোপ ছোপ বসে গেছে। যারা নতুন বন্ধু জানো না, তোমাদের দাদাভাই গ্যাসের কাজ করে, পার্টির বাড়ি বাড়ি গ্যাস দেয়, তো সেই সিলিন্ডারের দাগগুলো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, ওইগুলো ডলবো। পয়সা পেয়েছি, রিক্সায় 10, 20, 30 টাকা পেয়েছি। 30 টাকা। আজকে শুধু পেঁপের তরকারি খাওয়াবো বুঝলা। সকালবেলা পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, এখন পেঁপে দিয়ে আর আলু দিইনি, শুধু কই মাছ রান্না করেছি। একদম মানে কোনো মশলা নেই, কোনো না, শুধু কালো জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা। এই হচ্ছে জ্যান্ত মাছের ঝোল বুঝলা বন্ধুরা। আর এই হচ্ছে সকালের পেঁপে আলু দিয়ে মেয়েকে টিফিনে দিলাম, ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি। আর ওর থালে আবার দুগাল ভাত ছিল, আমি খেয়ে নিয়েছি বুঝলা। তো মনে হয় একটু তাড়াহুড়ো করে রান্না করছি তো ঝোলটা মনে হয় বেশি হয়েছে। যাক গিয়ে তোমাদের দাদাভাই ঝোল অনেক বেশি খায় লাগে, ঠিক আছে। চলো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, একটু গুছিয়ে গেছে রাখি, বাইরে আবার নেমেছে বৃষ্টি। এখন বাজে 3:30, আর যেটুক যা কাজকর্ম ছিল সেরে আমি ঠাকুর দিয়ে দিয়েছি। আসলে আজকে দেরি হয়ে গেছে জানো কেন, আজকে আমার খুব আনন্দের দিন। আজ আমার মিনি 2খানা বাচ্চা দিয়েছে। আমি জানি না যে কি বাচ্চা, ছোট ছোট হয়েছে তো, আর আমি ওর কাছেও যাইনি, যেহেতু আমার স্নান হয়ে গেছে। তোমাদের কালকে দেখাবো, যেহেতু আজকে প্রথম কথা বৃহস্পতিবার, আর বাড়িতে বিড়ালে বাচ্চা দিয়েছে মানে খুব শুভ। জানি না, সবাই বলে যে বিড়ালে বাচ্চা দিলে শুভ, তার মধ্যে আজকে আরও বৃহস্পতিবার। যাই বাচ্চা হোক, মা বাচ্চা দুজনেই যেন ভালো থাকে, যেহেতু ওরা পশু বলতে পারে না। আমি যখন ঠাকুরের বাসন দিচ্ছি খুব চিৎকার করছিল বিড়ালটা, মেয়াও মেয়াও করে চিৎকার করছিল। তখনই আমি বুঝতে পেরেছি যে ওর একটা অসুবিধা হচ্ছে শরীরের মধ্যে। আমি আবার একটা পুরনো ছেঁড়া চাদর টাদর ছিল, সেটা স্নান করার আগে ওকে পেতে দিয়েছি যে এটার মধ্যে শুকো, পরে গিয়ে দেখবো ওখানে। তারপরে গিয়ে একবার উঁকি মেরে দেখে এসেছিলাম, ছুঁইনি ওকে যেহেতু, তখন দেখছি যে 2টো বেবি হয়েছে। যাক গে ঠাকুর ভালো রাখুক 2টো বাচ্চাকে, কিন্তু আমাদের বাড়িতে থাকে না তো, বিড়ালের বাচ্চাগুলোকে কুকুরে মেরে ফেলে জানো। যাই হোক, খেতে বসে পড়ছি, 4টে বাজতে যায়। এত বড় বড় মাছ কি করে খাবো তাই ভাবছি। টেস্টি হয়েছে মাছের ঝোলটা। পেঁপে
কেউ নেই বাড়িতে, একা একা খাচ্ছি। দাদাভাই কাজে চলে গেছে, মেয়ে কাজে চলে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে একটুখানি দেখাই, এই দেখো, না দেখালে বুঝবে না। দেখো এই যে দুটো বেবি হয়েছে, এই একটা আর এই একটা, ঠিক আছে? তোমাদের পরে ভালো করে দেখাবো। বাবা কত আদর করছে, যত্ন করছে, দেখো হাত দিয়ে ধরে রেখে দিয়েছে, দেখেছো? মা তো, ওরও কষ্ট হয়ে গেছে জানো তো, ওর কষ্ট দেখে আমার কষ্ট লাগছিল আজকে। যাই হোক, দুটো বাচ্চা হয়েছে, ভালোভাবে হোক, বাঁচুক। দেখো একদম হাত দিয়ে জাপটে ধরে রেখে দিয়েছে, ওই দেখো। চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, না দেখালে আমার ভালো লাগছিল না। কষ্ট হয়েছে বনু? হ্যাঁ, খাবো ফুচকা। হয়েছে মাখা, তুই ঝাল ঝাল করে মাখিস। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা করে নিয়ে এসছি, এই যে লিকার চা আর বিস্কুট। আমি একাই খাবো, তোমাদের দাদাভাই খাবে না, খাওয়া দাওয়া করে শুয়েছে। সন্ধেবেলার দিকে বেশিরভাগ আসে, তো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। ওই দেখো এখন কটা বাজে বলো তো, 7টা বাজেনি এখন, তো 10 মিনিট ফাস্ট আছে, ঠিক আছে? যাই হোক চলো, আমি এখন চা খাই, এই যে। আর আমার পুষিগুলোকে দেখে আসলাম যে কি করছে না করছে। বাবা কত আদর করছে, মা তো আর এখন নড়ছেই না, অন্যদিন বাইরে ঘোরে। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে এখানেই শেষ করবো। আজকে রাত্রে রান্নাবান্না দেখাবো না। তোমাদের দাদাভাই বলছিল যে দেখো মাংস আছে নাকি, যদি ওখানে কাটা থাকে এনে রান্না করবো, ডাল আছে, মাছের ঝোল আছে। তো এই হচ্ছে আজকে রাত্রে রান্নাবান্না, তোমাদের সাথে শেয়ার করবো না, ভিডিওটা আজ এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাঁ।